মানুষ যখন কোনো ক্ষেত্রে সুন্নতকে পরিহার করে, তো ওই জায়গায় সে নতুন ভাবে যেই কাজটাকে স্থান দেয় ওটাই তখন বেদাতে পরিণত হয়। কারণ নবীজির সুন্নতের বাইরে সে যে পদ্ধতি অবলম্বন করে সেটাকেই বেদাত বলে। সে যখন বেদাত করে তো অবশ্যই সুন্নতকে বাদ দেয়, সুন্নতকে বাদ দিলে অবশ্যই সে স্থানে সে বেদাতের আশ্রয় গ্রহণ করে। عن حذيفة بن الحارث السمالي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحدث قوم بدعة إلا رفع مثلها من السنة فتمسكم بسنة خير من إحداث بدعة أو كما قال النبي عليه الصلاة والسلام মুসনাদ আহমদ 16522 নম্বর বর্ণনা হযরত হুযায়ফা ইবনে হারিস আস-সুমালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতি কোন গোষ্ঠী যখন কোন বেদাতের সূচনা করে, নিজের পক্ষ থেকে কোন পদ্ধতি নিয়ম যখন চালু করে, ইল্লা রুফিয়া মিসলুহা মিনাস সুন্নাহ, তখন ওই বেদাতের জায়গায় যে সুন্নাতটা ছিল ওই সুন্নতটা তুলে নেওয়া হয়, সুন্নতটা তখন পরিত্যক্ত হয়ে যায়। সে যখন নতুন করে কিছু করে, নিশ্চয়ই সেখানে নববী কোনো সুন্নত আদর্শ ছিল, সে যখন সেটা তোয়াক্কা না করে নিজের মতো করে করলো, তাহলে অন্তত ওই সুন্নতটা তো বিলুপ্ত হলো, ওই সুন্নতটা উপেক্ষিত হলো, ওই সুন্নতটাকে পরিত্যাগ করা হলো। নবীজি বলেন, উম্মত এই ধরনের সিদ্ধান্তের চেয়ে ফাতামাসসুকুম বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন, সুন্নতের অনুসরণ করাটাই তোমাদের জন্য বেদাতের সূচনা করা, নতুন কিছু আবিষ্কার করার চাইতে সুন্নত অনুসরণ করাটাই তোমাদের জন্য কি উত্তম। তোমার কাজটা যেহেতু করতে হবে, সেক্ষেত্রে তোমার নবীর আদর্শ যেহেতু আছে, তুমি আগে সেটাই তালাশ করবে। মুসলমান হিসাবে, মুমিন হিসাবে তোমার নীতি চিন্তা ভাবনা এমনই হওয়া উচিত। কেন এমন হবে? মুসলিম দাবি করো, মুমিন দাবি করো, নিজেকে মুসলমান মনে করো, অথচ কোনো কাজের ক্ষেত্রে এই চিন্তাটা তোমার আসে না যে এই কাজের সুন্নাহটা কি, নববী পদ্ধতিটা কি, এটা কেন তোমার মাথায় আসে না? এটা কেন আমার চিন্তায় আসে না? আমার চিন্তায় তো আগে এটাই আসতে হবে, আমার নবীর আদর্শ এই ক্ষেত্রে কি, সেটাই আমি অনুসরণ করব। নবী বলেন এটা তোমার জন্য উত্তম। কাজেই সর্বক্ষেত্রে আমি জানি বা না জানি, জানলে তো নিজেই করে ফেলবো, আর না জানলে জানলে ওয়ালা কাউকে জিজ্ঞেস করবো যে এই ক্ষেত্রে সুন্নাহ কি, এই ক্ষেত্রে নববী আদর্শ কি। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য উসওয়া, মডেল তথা আদর্শ সাব্যস্ত করা হয়েছে, যেন প্রতিটি ক্ষেত্রে আমরা তাকে অনুসরণ করি। আমার ব্যক্তিগত বিষয়ে, আমার পারিবারিক বিষয়ে, আমার সামাজিক বিষয়ে, রাষ্ট্রীয় বিষয়ে, আন্তর্জাতিক বিষয়ে, সকল ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন উসওয়া, মডেল। তিনি হলেন আমার আদর্শ, তিনি আমার নমুনা। এটা একজন মুসলমানের কর্তব্য। মুসলমানের জন্য, ঈমানদারের জন্যই তাকে যেহেতু আদর্শ বানানো হয়েছে, একজন মুমিন তাকে আদর্শ মনে করবে সর্বক্ষেত্রে।